আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গতকাল বৃহস্পতিবার রাত 10টা থেকে বিক্ষোভ শুরু হয়েছে। জাতীয় নাগরিক পার্টি সহ ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন দল ও সংগঠন এই বিক্ষোভে যোগ দিয়েছে। সকালে যমুনার সামনে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাদ জুমা বড় জামায়াতের ঘোষণা দেন এনসিপির শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ। আজকে বাদ জুম্মা আমরা এই যমুনার সামনে ফোয়ারাতে মঞ্চ তৈরি করা হচ্ছে। এই ফোয়ারার সামনে আমরা সর্বদলীয় নানা মত এবং নানা পথ যারা ফেসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক দল, ফেসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক শক্তি, ফেসিবাদ বিরোধী সাংস্কৃতিক শক্তি, ফেসিবাদ বিরোধী যারা এই গত দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, বিডিআর পরিবার, স্বপ্ন হত্যাকাণ্ডের শিকার যে পরিবারগুলো রয়েছে, গুম খুনের শিকার যে ফ্যামিলিগুলো রয়েছে, আমরা সবাইকে সাথে নিয়ে আমরা আজকে এই ফোয়ারার সামনে থেকে এই হাসিনার এই রাজনৈতিক দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আপনি যখন ঘোষণা দিবেন, সেই জায়গা থেকে আমরা এই ঘোষণা নিয়ে ফোয়ারা থেকে আমরা বাসায় যাব। যতক্ষণ না পর্যন্ত গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করা হয়, ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে মন্তব্য করেন বিক্ষোভকারীরা। ৩৬শে জুলাই যেভাবে জেগে উঠেছে, আজকে যমুনাতে সেভাবে অবস্থান নিয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত বাংলার জনগণ যমুনা ছাড়বে না। আমরা সকলেই চাই যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হোক। আমরা তাদেরকে চিরতরের জন্য নিষিদ্ধ করতে চাই এবং আগামীতে যাতে এই আওয়ামী লীগ আর কোনোদিন রাজনীতির সুযোগ না পায়, সেই জন্য আজকে আমরা এই যমুনাতে অবস্থান করছি। এই দেশে এই সন্ত্রাসী দল ফেসিস্ট তারা কোনোভাবে রাজনীতির সুযোগ পাবে না, দেওয়া হবে না, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে প্রেক্ষাপটে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। পুলিশ, র্যাব, বিজিবি অবস্থান নিয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে। এদিকে মিন্টু রোডে ফোয়ারার সামনে অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়েছে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।